আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা বলবো যা হয়তো আগে কখনো শুনেননি। মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে দেরি হয়, কিন্তু তিনি সাহায্য করতে দেরি করেন না। এমনই একজন লোক ছিল যার নাম ছিল আবুল হামির। কেমন বিপদে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছিলেন, অতঃপর আল্লাহ তাআলা কেমন করে সাহায্য করেছিলেন, চলুন আমরা তা শুনে আসি। একজন সৎ লোক অত্যন্ত ক্ষুধাবিরু ছিল। বছরে অধিকাংশ সময় রোজা রাখতেন, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সবার সাথে হাসিমুখে কথা বলতেন, যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা করেন, বিপদে আপদে সাহায্য করেন, অপরের ব্যথায় ব্যথিত হন তিনি। এমনকি কোনো জানোয়ারও যদি মুসিবতে পতিত হয় তবে তাও দূর করার জন্য উঠে পড়ে লেগে যান। প্রতিদিনই সে শিকার ধরেন। প্রতিদিনের মতো সেদিনও সে শিকারের উদ্দেশ্যে জঙ্গলে যান। তার অস্ত্রপাতি নিয়ে বিভিন্ন কৌশলে শিকার ধরে বাড়ি নিয়ে আসেন। এমন কোনো দিন নেই যে তিনি শিকার ধরতে পারেন নাই। অভ্যাস মতো একদিন তিনি শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন। সেখানে গিয়ে শিকার খুঁজতে লাগলেন। তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার দিকেই ছিল, কিন্তু হঠাৎ একটি সাপ সামনে পড়ায় তার মনোযোগ অন্যদিকে চলে গেল। আশ্চর্যের বিষয় এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতো সুন্দর করে কথা বলতে লাগলো। সাপটি বলল, হে আবুল হামি, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। সাপের মুখে কথা শুনে তিনি বিস্মিত হলেন। মনে মনে বললেন, সাপ আবার কথা শিখলো কবে থেকে? তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেন। মুখে তা প্রকাশ না করে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি বিপদে পড়েছো যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন? সাপটি বলল, আমার প্রাণঘাতী শত্রু আমাকে তাড়া করতেছে, দেরি হলে এখনই সে আমাকে ধরে হত্যা করে ফেলবে। আবুল হামির বললেন, তুমি কার উম্মত? সাপ উত্তর দিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সাপের কথা আবুল হামিরের কোমল হৃদয় আরো কোমল হলো। মনে মনে বললেন, বিপদগ্রস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ, সুতরাং আল্লাহর এক সৃষ্টি আমার দ্বারা যদি কিছুটা হলে উপকার হয় তাহলে ক্ষতি কি হবে? এসব কথা ভাবতে ভাবতে পরিণামের কথা চিন্তা করলেন না। সাপটি লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে তিনি চাদর বিছিয়ে দিয়ে বললেন, এর ভিতরে ঢুকে পড়ো। সাপটি বলল, শত্রু তো এর মধ্যে আমাকে দেখে ফেলবে। লোকটি বলল, আমি যা বলি তাই শোনো, তুমি আমার চাদরের ভিতরে নির্ভয়ে প্রবেশ করো এবং আমার বুকে বরাবর এসে পেঁচিয়ে ধরে বসে থাকো। সাপটি বলল, আমার খুব ভয় হচ্ছে, মনে হয় শত্রু আমাকে এখানেও দেখে ফেলবে। লোকটি বলল, তাহলে আমি কি করতে পারি তুমি বলো। সাপ বলল, আপনি যদি আমার মঙ্গলই কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হা করুন, আমি সেখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য আত্মগোপন করে থাকব। লোকটি বলল, এবার তো তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে। একমাত্র আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুকে ভয় পাই না, তবেও তোমার এই প্রস্তাবে আমার কেমন যেন ভয় হচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলো কিনা। সাপটি বলল, আমি আল্লাহ, তার রাসূল, সমস্ত ফেরেশতা এবং আকাশের সমুদয় বাসিন্দাদের সাক্ষী রেখে বলছি, আমি আপনার কোনো ক্ষতি করব না। শত্রু চলে যাওয়ার পরপরই আমি বের হয়ে চলে যাব। লোকটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। এবার আবুল হামির মুখ খুলে দিলেন। সাপটি ধীরে ধীরে মুখের ভিতরে প্রবেশ করে পেটে চলে গেলেন। অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবুল হামিরকে দেখে থমকে দাঁড়ালো। বলল, আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন? আবুল হামির বললেন, না, আমি তো কোনো সাপ এখানে দেখিনি। আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলছিলেন সেখানে সত্যি তিনি সাপ দেখেননি, কারণ যে স্থানে তার পেটের ভিতর সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে তিনি সরে গিয়ে একটু দূরে অবস্থান করছিলেন, যাতে তার কথাটা মিথ্যা না হয়। সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল। আবার আবুল হামির স্থানে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। খানিক পর সাপটি মাথা বের করে বলল, একটু দেখুন তো আমার শত্রু দূরে চলে গেছে কিনা। আবুল হামির বললেন, না, তাকে আর দেখা যাচ্ছে না, মনে হয়
এতক্ষণে সে অনেক অনেক দূরে চলে গেছে। সাপটি বলল, সত্যি সে চলে গেছে? আবুল হামির বলল, হ্যাঁ, সে আর আমার দৃষ্টির সীমার মধ্যে নেই। তুমি এখন সম্পূর্ণ নিরাপদ, সুতরাং দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে চলে এসো। সাপটি বলল, হে আবুল হামির, আমি এবার তোমার নিকট দুটি প্রস্তাব করব। পছন্দ মতে তুমি যে কোনো একটি বেছে নিবে। আবুল হামিদ জানতে চাইলেন, প্রস্তাব দুটি কি? সাপটি বলল, আমি দুই স্থানে সবল দেওয়ার পছন্দ করি। একটি হলো কলিজা আর অপরটি হলো হৃদয়পিণ্ড। এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ? আবুল হামির বলল, এ কি বলছো তুমি? সাপটি বলল, হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বললে তোমার কলিজাকে টুকরো টুকরো করে দিতে পারি, অথবা তোমার হৃদয়পিণ্ডকে ঝলসে দিতে পারি। তবে একথা সত্য যে উভয় অবস্থানে তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে। আবুল হামির বলল, এই কি তোমার ওয়াদা, আর এই কি তোমার কসমের ফল? তুমি না একটু পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলে, যার ফলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম। উপকারের প্রতিদান কি তুমি এভাবে দিতে চাও? এরকম কথা মুখ দিয়ে বের করতে তোমার একটুও লজ্জা হলো না? সাপটি বলল, আবুল হামির, আমি তোমার চেয়ে অধিক বোকা কোনো লোক এ পৃথিবীতে দেখিনি। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, তাই তুমি আমাকে অনুগ্রহ করতে এসেছ। আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান। কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে? আবুল হামির বলল, তুমি তাহলে শয়তান? যাক, তোমার নিকট আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি আমাকে হত্যা করতে এসেছো? সাপটি বলল, হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। আবুল হামির বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যখন এরকমই ইচ্ছা, তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ দাও, যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে লোকালয়ে যেয়ে পড়তে পারে। সাপটি বলল, ঠিক আছে, চলো ওই পর্যন্ত যাই, কিন্তু মনে রেখো তোমার মৃত্যু নিশ্চয়ই। কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আবুল হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পদে পা বাড়ালেন, পাহাড়ের দিকে যেতে লাগলেন। সেখানে যাওয়ার পর কায়ুমনুবাক্য তিনি একটি দোয়া পাঠ করলেন। দোয়াটি বারবার পড়ার পর হঠাৎ একজন সুন্দর সুদর্শন লোক সেখানে হাজির হলো। তার দেহ থেকে সুগন্ধিত যুক্ত পোশাক, অত্যন্ত মার্জিত। তিনি আবুল হামিরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আবুল হামির বলল, একজন দুশমন আমাকে কষ্ট দিচ্ছে, এজন্যে আমি এত চিন্তিত। ওই লোকটি বলল, আপনার দুশমন এখন কোথায়? আবুল হামির বলল, পেটের ভিতর। ওই লোকটি বলল, পেটের ভিতরে দুশমন থাকে নাকি? আবুল হামির বলল, হ্যাঁ, পেটের ভিতর থেকেই সে আমাকে হত্যা করার পরিকল্পনা করে নিয়েছে। আমি তার উপকার করেছিলাম, আর সে উপকারের প্রতিদান এভাবেই দিতে চাইছে। ওই লোকটি বলল, সে তো তাহলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে সে পাপ করেছে, তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আপনি এক কাজ করুন, মেহেরবানি করে মুখটি একটু খুলুন। আবুল হামির মুখ খুলে দিলেন। সাথে সাথে লোকটি জাইতুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন, এটা আপনি চিপিয়ে গিলে ফেলুন। আবুল হামির ওই লোকটির নির্দেশ পালন করলেন। সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে শুরু করলো এবং সাপটি খণ্ড বিখণ্ড হয়ে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে এলো। এতে তার অন্তর যে ভয়ভীতি ছিল তা একেবারে দূরীভূত হয়ে গেল। এবার আবুল হামির লোকটিকে জিজ্ঞেস করলো, ভাই, আপনার পরিচয় কি? আমার এই বিপদের সময় কোথা থেকে আপনি আসলেন? আপনার ওসিলায় আল্লাহ পাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন, মুক্তি দিয়েছেন সীমাহীন ও পেরেশানি থেকে। তাই দয়া করে বলুন, আপনি কে? লোকটি মুচকি হেসে দিয়ে বললেন, আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি? আবুল হামির বললেন, না ভাই, খোদার কসম, সত্যি আপনাকে আমি চিনতে পারিনি। লোকটি বললেন, আমার নাম মারুফ, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। আপনি যখন চরম বিপদে নিপতিত হয়েছেন, আকাশের দিকে চেয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, তখন সাত আসমানের সকল ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্য ফরিয়াদ করছিলেন। তখন আল্লাহ পাক বলেছেন, আমার বরত্ব ও মহত্বের কসম, আমার বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি, আমি অবশ্যই তাকে সাহায্য করব। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়ে বললেন, মারুফ, তুমি বেহেশতে থেকে
তুবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দার আবুল হামিরের কাছে চলে যাও, তারপর তাকে পাতাটি খাইয়ে দাও। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম। এরপর কি হলো তা তো আপনি সচক্ষে দেখলেন। ফেরেশতার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর ফেরেশতাকে বললেন, আমাকে একটু নসিহত করুন। ফেরেশতা বললেন, সর্বদা লোকদের সাথে সদ্ব্যবহার করবেন, মন্দ আচরণের দ্বারের কাছেও যাবেন না। মনে রাখবেন, নেক কাজ পাপের কারণে আগত বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে। যিনি নেককার পরহেজগার, তার সম্মান ও মূল্যায়ন অনেক সময় লোকেরা না করলেও মহামহিম আল্লাহ ঠিকই করেন। নেক কাজ ও উত্তম আমল যে বিপদ আপদ ও মুসিবত থেকে মানুষকে হেফাজত করে এবং এর হাজারো নজির রয়েছে। তাই আসুন আজ থেকে নেক কাজের পরিমাণ বৃদ্ধি করি, মানুষের উপকার করি, সর্বদা সবার সাথে উত্তম ব্যবহার করি, হাসি মুখে কথা বলি। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত সাহাবায়ে কেরামের রঙে রঙ্গিত হই। হে আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমিন।